বাবার পরে স্বামী একমাত্র ব্যক্তি যে কিনা নিজে ৫০০ টাকার শার্ট পরে আর বউকে ৫,০০০ টাকার শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা রাখে। আসসালামু আলাইকুম, সাদেস ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। শুরুতেই যেটা বলছিলাম, আপনারা কি কখনো খেয়াল করে দেখেছেন আমাদের স্বামী বা বাবা তারা কখনো কিন্তু দামি জিনিসটা কেনে না, দামি জিনিসটা পরে না। তারা সবসময় আমাদেরকে ভালোটা পরায়, ভালো রাখার চেষ্টাই দিনরাত কাজ করে। সবসময় চায় আমরা খুব আরামে থাকি, কিন্তু আমরা অনেক সময় স্বামীর অবদানকে অস্বীকার করি। অথচ সে ব্যক্তিটা কত কষ্ট করে সারা দিন বাইরে কাজ করে আমাদের সব আবদারগুলো পূরণ করে দেয়, আমাদের ভালো রাখার চেষ্টা করে, সব সময় চায় আমরা ভালো জিনিসটা পরে আরামে থাকি। আসলে স্বামীর অবদান কখনোই অস্বীকার করার মতো না। একটা মানুষের সাথে আপনি আপনার যত অভিমান, রাগ, জোর, মানে সব কিছু আপনি তার সাথেই দেখাতে পারবেন, কিন্তু পৃথিবীর আর কারোর সাথে হয়তো আপনি সেটা পারবেন না। এক বাবার পরে স্বামী একমাত্র ব্যক্তি যে আপনাকে সহ্য করবে, সামলে নিবে, সব কিছুর খেয়াল রাখবে। ভালো থাকুক পৃথিবীর সকল স্বামী স্ত্রীর সম্পর্কগুলো। কথা বলতে বলতে এদিকে আমার গাজর আর আলুর ভাজিটা হয়ে গেছে, আর শুরুতেই করে নিয়েছিলাম টমেটো ভর্তা। এখন একটু ফলগুলোকে কেটে নিব আর সবাই মিলে একসাথে খাবো। সবাই একসাথে খাওয়ার কিন্তু মজাই আলাদা। তো এদিকে আমি টুনা মাছের এই ক্যানটা নিয়েছি। আমার ছোট টুনা মাছ একটুও ভালো লাগে না, স্মেলটা বেশি লাগে, কিন্তু এই ক্যানের এই বড় টুনা মাছগুলো আমার কাছে খুব মজার লাগে। আর এটা রান্না করলে এটা মাছ না মাংস একেবারে বোঝা যাবে না। তো যাই হোক, আমি ক্যানের পানিটা যেটা ছিল ভেতরে সেটা ফেলে দিয়ে ঝরিয়ে রেখেছি। এখন আমি পেঁয়াজটা ভেজে নেব। আমি এটাকে একদম ঝুরি ঝুরির মতো করে রান্না করব, মানে কোনো ঝোল টোল কিছুই থাকবে না। তো টমেটো, পেঁয়াজ আর তেজপাতা দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নিয়ে তারপরে মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে আমি একটু ভালো মতো এগুলোকে কষিয়ে নেব। রান্না করা কিন্তু খুবই ইজি, একদম কম সময়ে কিন্তু এই টুনা মাছটা রান্না করা যায়। আমার কাছে এই টুনা মাছের রেসিপিটা খুবই ভালো লাগে। তো আমি এখন মশলাটা কষিয়ে টুনা মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো মতো রান্না করব। তো আমার হাজব্যান্ডকে যখন আমি এটা দুপুরে দিয়েছিলাম, ও বলছিল যে এটা মাংস, মানে ও বলতেই পারছিল না যে এটা কি হতে পারে, এত ভালো লাগছিল খেতে। এদিকে আমি এখানে কাঁচামরিচ দিয়ে ভালো মতো রান্না করে নিয়েছি, একদম পানিটা টেনে এসেছে। এখন আমি পানিটা একেবারেই শুকিয়ে ফেলবো। তো এখানে দিয়ে দেবো একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে এটার ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে। তো ধনিয়া পাতাটা দিয়ে মিশিয়ে নেব আর একদম পানিটা আরও বেশি শুকিয়ে ভাজা ভাজা করে নেব। আমার কাছে এই টোনা মাছটা অনেক ভালো লাগে, মানে মাঝে মধ্যে রান্না করি। আমার হাজব্যান্ড মানে খুব ভোজন রসিক একজন মানুষ, মানে মজার মজার খাবার হলে সে খুব তৃপ্তি সহকারে খায়। এই আমার রান্না করার সার্থকতা। আমার খুব ভালো লাগে মজার মজার রান্না করতে, কারণ ও খেতে খুব ভালোবাসে। তো রান্নাটা কিন্তু খুবই ভালো ছিল। আজকের আয়োজনে যা ছিল আলহামদুলিল্লাহ খুব ভালো মতো খেয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।